আজকে যে অবদান রয়েছে আমি মনে করি বাগমারা যতগুলো ক্যান্ডিডেট রয়েছে একজনেরও সেই যোগ্যতা নাই, কারণ সময়ে তাদেরকে পাওয়া যায়নি। মৌমাছি অনেক কষ্ট করে মধু সংরক্ষণ করে ভাই, কিন্তু মৌমাছি জানেন তো এত কষ্ট করে যখন চাক লাগায় মধুটা তৈরি করলো, আর আপনারা সময় এসে চাকে ঢিল মেরে মধু খেতে যাচ্ছেন। কথা বলে ঠিক না ঠিক? মধু তো খেতে মন চায়, তাই না? মধু খাবেন কিন্তু কষ্ট করে খান, গাছে তো ফল আসবে এই সময় ক্ষেত্রে। কিন্তু কোথায় ছিলেন সেই দিন? আপনাদেরকে পাওয়া যায়নি। বাগমারা 1 টাকা আপনি খরচ করবেন একটি চায়ের কাপ, যাদের যোগ্যতা না, যে চায়ের কাপটা ওজন কত এই যোগ্যতা যাদের নাই, তারা আজকে বলে কিনা আমরা বিএনপির ক্যান্ডিডেট। বলেন আছে না নাই? এই ধরনের বিএনপির ক্যান্ডিডেট বাগমারাতে অনেক আছে। এখন মৌমাছির মতো ভুবু করছে, কয়েকটি মোটরসাইকেল নিয়ে, নাইতে কয়েকজন লোক নিয়ে আশেপাশে ভুবু করছে। লজ্জা থাকা দরকার। আরে ভাই, আপনাকে নির্বাচনের সময় ভোট দিতে যাওয়ার সময় আমরা আপনাকে পাইনি, আপনাকে মারামারির সময় পাইনি, আপনাকে বিপদের সময় ওই কোর্টের বারান্দায় পাইনি। আমার বাড়িতে আমার ছেলে মেয়ে কেমন আছে, স্ত্রী কেমন আছে, আমি কারাগারে ছিলাম, আপনাকে একজন একটা ফোন দিয়ে কল করার মতো আপনার সময় হয়নি। আর আপনারা আসে বলতেছেন আমি এখন বিএনপির ক্যান্ডিডেট। ছি 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 ছি, বড়ই লজ্জা লাগে ভাই। আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি ঢাকাতে এসি রুমে বসেছিলেন, এসিতে থাকেন, আপনার আসার দরকার নাই। আপনি চাঁপাইনবাবগঞ্জ চাকরি দিচ্ছেন, ওইদিকেই দেন, ওইদিকেই থাকেন। বাগমারা কয়টা লোকে চাকরি দিয়েছেন? আপনার ছেলেকে নিয়ে আপনারা যেদিকে যাচ্ছেন মানুষ চেঁচি করছে, এর 17 বছর তো এদের কোনো দেখা ছিল না, আর আজকে এরা কোথা থেকে এসে প্রোগ্রাম করছে 2-4টা মোটরসাইকেল নিয়ে। লজ্জা থাকা